আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসায় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিচিত হচ্ছে মোহাম্মদ মুশারফ হোসেন, সহকারী মৌলভী, গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসা, সাতকানিয়া, চট্টগ্রাম। আজকের পাঠ পরিচিতি, আজকে দাখিল দশম শ্রেণী, বিষয় মান্তিক। এই বিষয়ের উপরে আজকে পাঠদান করব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াটা দেখবে। ছবিটা লক্ষ্য করো। এখানে একটা যে বিচারক বিচার করতেছেন এবং এজলাসে বসে বিভিন্ন সাক্ষীরা সাক্ষী দিচ্ছেন। এর সমাধান এই আজকের এইটার দ্বারা কি বোঝা যাচ্ছে তোমরা বুঝতেছো? এটা হচ্ছে ফয়সালা করা, মীমাংসা করা, এই জাতীয় আজকের পড়াটা। তাহলে বোঝা গেল কি আজকে এই কাজিয়া সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব, অর্থাৎ কাজিয়া শর্তিয়া সম্পর্কে ধারণা দেব। বিচারের ক্ষেত্রে মীমাংসা এবং সমাধান অবশ্যই দরকার। তোমরা দেখতে পারছো, বিচার যখন হবে, যে কোনো বিচারে কি করতে হবে? মীমাংসা করতে হবে অথবা সমাধান দিতে হবে। আর এই সমাধান এই কাজিয়ার মাধ্যমে সম্ভব। ছবিটা লক্ষ্য করো। আপোষ মীমাংসা মানে উভয় পক্ষে মিলেমিশে যে মীমাংসা করা হয় সেটা হচ্ছে আপোষ মীমাংসা। আর এটা একমাত্র কাজিয়ার মাধ্যমে সম্ভব। অর্থাৎ কাজিয়া মানে সমাধান করা, নির্দেশ দেওয়া, তারপরে এই মীমাংসা বা ফয়সালা অর্থে ব্যবহৃত হয়। যেহেতু এই হিসাবে আপোষ মীমাংসাটাও এটা কাজিয়ার অন্তর্ভুক্ত। তোমাদের সামনে আরেকটা ছবি তুলে ধরেছি। এখানে গ্রাম্য বিচারে আপোষ মীমাংসা করা হচ্ছে। এই যে গ্রাম্য বিচারে এটাও মানে এই যে আপোষ মীমাংসা করা, সমাধান করা, যে কোনো ব্যাপারে যখন কোনো কিছু সমস্যা হয় সেই সমাধান করা। আর এটা আমি তোমাদেরকে ওই কাজিয়া সম্পর্কে আলোচনা করার জন্য তুলে ধরেছি। তোমাদের সামনে আরেকটা মানে এই যে সমাধান, ছবিটা লক্ষ্য করো। এরা মানে কি হয়েছে? মীমাংসা হওয়ার পরে একজন আরেকজনের সাথে কোলাকুলি করে নিজেরা মিলে গেছে। হ্যাঁ, যেটাও কাজিয়ার অংশ। তোমরা খেয়াল করো, যে কোনো মীমাংসা করার জন্য নিরিবিলি পরিবেশের সমস্যা সমাধানে চিন্তা করতে হবে। চিন্তা করে কি করতে হবে? সমাধান দিতে হবে, নির্দেশ দিতে হবে, সমাধান দিতে হবে। সমাধান দেওয়ার জন্য নিরিবিলি পরিবেশে মাঝে মাঝে কি করতে হবে? ধ্যান ধারণা নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে সেই ব্যাপারে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমরা এই ছবিটি আবার খেয়াল করো। এই যে সমস্যা যদি আমরা সমাধান করতে পারি, মন কি হয়ে যায়? সতেজ হয়ে যায়। যেমন আমরা একটা পড়া যখন আজকে পারলাম, তোমাদের মনটা কেমন হয়ে যাবে? মনে প্রফুল্ল জাগবে। হ্যাঁ, আমি আজকে পড়া পেরেছি। এই যে মনের যে সতেজতা আসে, সেটা এই আলোচনা করা হয়েছে এখানে, অর্থাৎ কাজিয়ার মাধ্যমে এটা হয়। তোমাদের সামনে আরও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই যে দেখো, এই যে সমস্যা সমাধানের জন্য তোমরা যে কোনো সমস্যা সমাধানের জন্য নিরিবিলি স্থান বেছে নিবে। লেখাপড়া করতে হলেও নিরিবিলিভাবে লেখাপড়া করবে, যাতে করে সামনের দিকে তোমরা এগিয়ে যেতে পারো। বুঝছো? ভালো করে লেখাপড়া করতে হবে তোমাদেরকে। এই যেখানে গেলে শান্তি আসে, অর্থাৎ মসজিদ দুনিয়াবি, এখানে গেলে কি হয়? শান্তি আসে। আর সেখানে বসে আল্লাহর ধ্যান ধারণা করা যায়। অর্থাৎ এই আল্লাহকে পেতে হলে আল্লাহর মনে মানে শান্তি আসে। আর তখনই তোমার সব কিছু সমাধান হয়ে যাবে। বিচারক কি করেন? মানে এই ফয়সালা করার জন্য, মীমাংসা করার জন্য কি করেন? সমস্যা সমাধান করার জন্য অবশ্যই খেয়াল রাখেন, অর্থাৎ কোনো দিকে যাতে ভারী না হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ যেদিকে পাল্লা ভারী হবে সেদিকেই কি করতে হবে? সমাধান দিতে হবে। আজকের পড়ার হচ্ছে কাজিয়ায়ে শর্তিয়া, দ্বাদশ পরিচ্ছেদ, পৃষ্ঠা নম্বর 60। তোমাদের সামনে আজকে কাজিয়া শর্তিয়া সম্পর্কে আলোচনা করব। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে, কি জানতে পারবে? কাজিয়া শর্তিয়ার পরিচয় ব্যাখ্যা করতে পারবে, কাজিয়া শর্তিয়ার প্রকারভেদ বলতে পারবে, শর্তিয়া মুত্তাসিলার প্রকারভেদ বলতে পারবে।
فصل في شرطية الجزء الأول فيها يسمى مقدمة والثاني تاليا وهي متصلة لزومية إن كان صدق التالي فيها على تقدير الصدق المقدم لزوما واتفاقيا إن كان ذلك بمجرد الاتفاق كقولنا إن كان الإنسان ناطقا فالحمار ناهق ومنفصلة وحقيقية إن حكم فيها بالتنافي بين الجزئيها في الصدق والكذب معا كقولنا العدد إما زوج أو فرد. এরপর যে তোমাদের সামনে এই পাঁচটা যেহেতু আলোচনা করব তোমাদের সামনে কয়েকটা শব্দের অর্থ আমি এবার তোমাদের সামনে তুলে ধরছি। কাজিয়া, কাজিয়া শব্দের অর্থ কি? সমাধান করা, মীমাংসা করা। তারপরে তারিফ, তারিফ মানে সংজ্ঞা, পরিচয়। কেমন? তারিফ মানে কি? পরিচয়। আকসাম, আকসাম মানে প্রকারভেদ, আকসাম মানে কি? প্রকারভেদ। ইয়াতাআল্লাকু, সাব্যস্ত করা, কোনো কিছু সাব্যস্ত করার জন্য ইয়াতাআল্লাকু শব্দটা ব্যবহৃত হয়। সাদিকুন, সত্যবাদী। কাযিবুন, মিথ্যাবাদী। কাযিবুন শব্দের অর্থ কি? মিথ্যাবাদী। ইনহাল্লাত, বিভক্ত করা, বিভক্ত। কেমন? আর মুত্তাসালাতুন, সংযোজক। তাকদিরুন, উজ্জ্বল। মুত্তাসালাতুন মানে সংযোজক, তাকদির মানে কি? উজ্জ্বল। ভালো করে খেয়াল করবে, এই শব্দগুলো একটু ভালো করে তোমরা খেয়াল করে পড়ে নেবে, তাইলে তোমাদের পড়াটা পড়তে সোজা হবে। এবার তোমাদের সামনে আজকে যে পড়াটা নিয়ে এসেছি ফসল ফি শারতিয়াতিল জুজিল আউয়াল ফিহা ইউসাম্মা মুকদ্দামা والثاني تاليا وهي متصلة لزومية إن كان صدق التالي فيها على التقدير صدق المقدم لزوما। এখানে কাজিয়ে শর্তিয়া এর বর্ণনা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই কাজিয়ে শর্তিয়া এর প্রথম অংশকে কি বলে? মুকদ্দম। আর দ্বিতীয় অংশকে তালি বলে। আর কাজিয়ে শর্তিয়ার প্রথমে, কাজিয়ে শর্তিয়া প্রথমে দুই প্রকার, যথা মুত্তাসিলাতুন আর মুনফাসিলাতুন। অথবা মুত্তাসিলা দুই প্রকার, লুজুমিয়া আর ইত্তেফাকিয়া। যদি কাজিয়ার মধ্যে তালিয়ার বাস্তবায়ন মুকদ্দমের বাস্তবায়নের উপর আবশ্যকীয়ভাবে নির্ভর করে তবে তাকে কি বলে? লুজুমিয়া বলে। কেমন? একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে কাজিয়ার প্রথম অংশকে কি বলে? মুকদ্দম। আর দ্বিতীয় অংশ কি বলে? দ্বিতীয় অংশকে তালি বলে। কেমন? তাহলে আমরা এখানে এই পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কাজিয়ার প্রথম অংশকে কি বলে? মুকদ্দম। আর দ্বিতীয় অংশকে কি বলে? তালি। কেমন? আর কাজিয়ে শর্তিয়া প্রথমে কয় প্রকার? আমরা জানি কাজিয়ে শর্তিয়া প্রথমে দুই প্রকার। কি কি? মুত্তাসিলা আর মুনফাসিলা। যাও আমি বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করব। আর ইত্তেফাকিয়া إن كان ذلك بمجرد اتفاق كقولنا إن كان الإنسان ناطقا فالحمار ناهق ومنفصلة حقيقية إن حكم فيها بالتنافي بين جزئيها في الصدق والكذب معا كقولنا العدد إما زوج أو فرد। আর তাহলে যদি এর বাস্তবায়ন ঘটনাচক্র হয়ে থাকে তবে তাকে কি বলে? লুজুমিয়া ইত্তেফাকিয়া বলে। যথা কাকাউলিনা ইন কানাল ইনসানু নাতিকান ফালহিমারু নাহিকুন। আর অতঃপর কাজিয়া মুনফাসিলা ওই কাজিয়াকে বলে যার দুই অংশের মধ্যে একসাথে সত্য ও মিথ্যার ব্যাপারে পরস্পরের বিরুদ্ধভাবে হুকুম হয়। আর এই অবস্থায় কাজিয়া শর্তিয়া মুনফাসিলাকে হাকিকিয়া বলা হয়। যেমন আমাদের উক্তি হাজাল আদাদু ইম্মা জাউজুন আও ফারদুন। এর সংখ্যাটি হয়তো মানে জোর হবে অথবা বেজোর হবে। আমরা যে কোনো একটা সংখ্যা বলি, যেমন কি বললাম 1 2 3 4 এই সংখ্যাগুলা, এটা হয়তো কি হতে পারে? জোরও হতে পারে আবার বেজোরও হতে পারে। কেমন? তাহলে আমি প্রথম উদাহরণে কারণ ইনসানু নাতিকান, যদি মানুষ কি হয় মানে কথাবার্তা বলতে পারে, ভালো হেমারও নাই গুণ, তাহলে হেমার দাদা এটা আসলে কথাবার্তা বলতে পারে না। কেমন? এরকম জাতীয় প্রাণী তোমরা একটু ভালো করে খেয়াল করে পড়াগুলা মানে খেয়াল করে শিখে নিবি। আমি তোমাদের সামনে এগুলা বিস্তারিত আলোচনা করে আসছি। এরপর যে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করতেছি, তোমরা খেয়াল করবে। কাজিয়ে শর্তিয়া কত প্রকার? আমি একটু আগে বলেছি কাজিয়ে শর্তিয়া দুই প্রকার। এরপরে কাজিয়ে শর্তিয়া মুত্তাসিলা কত প্রকার? কাজিয়ে শর্তিয়া মুত্তাসিলা কত প্রকার? দুই প্রকার।
কাজিয়া শর্তিয়া মুত্তাসালা দুই প্রকার। তারপরে কাজিয়া শর্তিয়া মুনফাসালা এর প্রকারগুলো কি কি? যেমন মুত্তাসালা এর প্রকারগুলো কি কি? কাজিয়া শর্তিয়া মুত্তাসালার প্রকারগুলো কি কি? কাজিয়া শর্তিয়া মুত্তাসালার প্রকারগুলো হলো লুজুমিয়া আর ইত্তেফাকিয়া। আমি একটু আগে তোমাদের সামনে তুলে ধরেছি। হ্যাঁ, এরপরে কাজিয়া শর্তিয়া প্রথমত কত প্রকার ও কি কি? কেমন? কাজিয়া শর্তিয়া প্রথমে কত প্রকার? দুই প্রকার। কি কি? মুত্তাসিলা আর মুনফাসিলা। কেমন? আচ্ছা, এর পর্যায়ে আমি তোমাদের সামনে কাজিয়া শর্তিয়ার পরিচয় তুলে ধরবো। হ্যাঁ, এখানে কাজিয়া শর্তিয়া ওই কাজিয়াকে বলে, কোন কাজিয়াকে বলে? ইনহেল্লাত ইরা কাজিয়াতাইনে বাদাল হাসফির রাবে। কেমন? যদি কাজিয়ার রাবেতের সংযোজক অব্যয়কে হযফ করে দিলে কাজিয়াটি দুই কাজিয়াতে বিভক্ত হয়, তবে তাকে কি বলে? কাজিয়া শর্তিয়া বলে। যদি এখানে বলছে রাবেত বা সংযোজক অব্যয়, এটাকে যদি আমরা হযফ করে দেই, তাহলে হযফ করে দিলে কয়টা কাজিয়াতে বিভক্ত হয়? দুইটা কাজিয়াতে বিভক্ত হয়। তাহলে তাকে কি বলে? কাজিয়া শর্তিয়া বলে। আমি একটু পরে যখন উদাহরণ দেবো তোমরা একটু ভালো করে খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, যে এটা কিভাবে দুইটা কাজে সংযোজক অব্যয়টাকে কি করলাম? বাদ দিয়ে দিলাম। বাদ দিলে এটা দুইটা কাজে বিভক্ত হয়ে যাবে। আবার কারো কারো মতে কাজিয়া শর্তিয়া ওই কাজিয়াকে বলে যার মধ্যে সংযোজক অব্যয়গুলো বাদ দিলে দুটি কাজিয়া অবশিষ্ট থাকে। একই কথা আর কি। হ্যাঁ, অর্থাৎ যদি সংযোজক অব্যয়টা আমরা বাদ দিয়ে দেয়, দুইটা কাজিয়া থাকে কি? হ্যাঁ, অবশিষ্ট থাকে। যেমন ইনকানাতিস শামসু তাওয়ালিয়াতুন ফান নাহারু মওজুদুন। এই ইনকানাতিস শামসু তাওয়ালিয়াতুন, হ্যাঁ, ফান নাহারু মওজুদুন। যেমন এই ইনকানা যদি সংযোজক অব্যয়, কেমন? ওটা যদি বিলুপ্ত করলেও দুইটা কাজিয়া বিদ্যমান থাকে। যেমন আশ-শামসু তাওয়ালিয়াতুন আর নাহারু মওজুদুন। কেমন? আর আশ-শামসু তাওয়ালিয়াতুন আর নাহারু মওজুদুন, দুইটা কি কাজিয়া থাকে। যেমন একটা অংশ হচ্ছে আশ-শামসু তাওয়ালিয়াতুন, আশ-শামসু তাওয়ালিয়াতুন, আর একটা হচ্ছে আর নাহারু মওজুদুন। হ্যাঁ, যখন দিন মওজুদ থাকে তখন মানে সূর্য মওজুদ থাকে। অর্থাৎ যখন সূর্য উঠে যায়, মানে উদিত অবস্থায় থাকে, তখন দিনও কি থাকে? হ্যাঁ, মওজুদ থাকে। কেমন? এজন্য আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। যেহেতু কাজিয়া মানে কি? সমাধান করা, মীমাংসা করা, নির্দেশ দেওয়া। কেমন? এজন্য যেমন আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এই যে নির্দেশ দেওয়া, এটা হচ্ছে কাজিয়া। হ্যাঁ, এই কাজিয়া শর্তিয়া মানে সংযোজক অব্যয়টা আমরা বাদ দিয়ে দেব, আর সংযোজক অব্যয় বাদ দিয়ে দিলেও দুইটা অংশ থাকবে। কেমন? তাইলে এটাকে কি বলবে? কাজিয়া বলবে। আর যখন সংযোজক অব্যয়টাকে বাদ দিলে দুইটা অংশ থাকবে না, তখন এটা কাজিয়া শর্তিয়া হতে পারবে না। হ্যাঁ, এজন্য তোমাদেরকে কাজিয়া শর্তিয়াটার জ্ঞান ভালোভাবে নিয়ে কি করতে হবে? তোমাদেরকে লেখাপড়া করতে হবে। এরপর যে আমি তোমাদের সামনে কাজিয়া শর্তিয়ার প্রকারগুলো তুলে ধরছি। কাজিয়া শর্তিয়ার প্রকার, কাজিয়া শর্তিয়ার প্রকার প্রকাশ থাকে যে কাজিয়া শর্তিয়া প্রথমত কয় প্রকার? কাজিয়া শর্তিয়া প্রথমত দুই প্রকার, দুই ভাগে বিভক্ত। কি কি? মুত্তাসিলা আর মুনফাসিলা। মুত্তাসিলা আর মুনফাসিলা। কেমন? কাজিয়া শর্তিয়া মুত্তাসিলা। তো কাজিয়া শর্তিয়া মুত্তাসিলা কাকে বলে? কাজিয়া শর্তিয়া মুত্তাসিলা ওই কাজিয়াকে বলে যার মধ্যে একটি বিষয় সাব্যস্ত হওয়া না হওয়ার হুকুম যদি দেওয়া হয়, অন্য একটি বিষয় সাব্যস্ত হওয়ার উপর এটা কি করে? নির্ভর করে। আর যদি মানে ওই কাজিয়াকে বলবে যার মধ্যে যদি আমরা কি করি? একটি বিষয় সাব্যস্ত হওয়া না হওয়ার হুকুম দেই, তাহলে অন্য একটি বিষয় সাব্যস্ত হওয়ার উপর এটা কি করবে? নির্ভর করবে। অন্যথা যদি নির্ভর না করে তাহলে এটা কাজিয়া শর্তিয়া মুত্তাসিলা হবে না। যেমন যেমন আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি মুজিবের মধ্যে যথা ইনকানাতিস শামসু তাওয়ালিয়াতুন ফান নাহারু মওজুদুন। হ্যাঁ, এই যে দুইটা মানে ইনকানাতিস শামসু তাওয়ালিয়াতুন ফান নাহারু মওজুদুন। কেমন? এই যে একটি বিষয় সাব্যস্ত হওয়ার দ্বারা আরেকটা বিষয় সাব্যস্ত হয়ে যায়। কেমন? ওইটার উপর নির্ভর করবে। যেমন সূর্য উদিত হলেই তো দিন হবে, আর সূর্য যদি উদিত না হয় তাহলে দিন হতে পারবে? তাহলে বোঝা গেল কি একটার সাথে আরেকটার কি আছে? মানে একটার সাথে একটা হুকুম দিলে আরেকটা হুকুম অবশ্যই চলে আসবে। একটার হুকুম দিলে আমরা আরেকটা হুকুম অবশ্যই পেয়ে যাব। যেমন যখনই সূর্য উঠে যাবে তখন আমরা দিন পেয়ে যাব, সূর্য ডুবে যাবে রাত্র পেয়ে যাব আমরা। হ্যাঁ, এই জন্য মানে সূর্য উদিত হলেই কি হবে? রাত হবে, আরে দিন হবে। আর সূর্য ডুবে গেলে রাত হয়ে যাবে। কেমন? এরপরে
এই সালেবার মধ্যে গেল তোমাদেরকে সালেবার মধ্যে তোমাদের থেকে মুজেবার মধ্যে এটা উদাহরণ দিলাম। এবার সালেবার মধ্যে যথা লাইসাল বাত্তা ইনকারদের শামসু তোয়ালিয়াতুন ফাল্লাইলু মওজুদুন, মানে এটা মানে কখনো হবে না যে সূর্য উদিত হলে দিন তো হবে, কিন্তু যদি সূর্য উদিত না হয় তাহলে এটা কখনো দিন হওয়া সম্ভব নয়। কেমন? তাহলে সূর্য উদিত হওয়ার সাথে দিনের কি আছে সম্পর্কটা বিদ্যমান। কেমন? আর কাজিয়ে শর্তে মুনফাসিলা, কেমন, যে কাজিয়ে শর্তে মুনফাসিলার উদাহরণ ওই কাজিয়াকে বলে যার মধ্যে উভয় অংশের মধ্যে বিরোধ ভাব হওয়া না হওয়ার হুকুম দেওয়া হয়। কাজিয়ে শর্তে মুনফাসিলা কাকে বলে? ওই কাজিয়াকে বলে যার মধ্যে উভয় অংশের মধ্যে বিরোধ ভাব হওয়া না হওয়ার হুকুম দেওয়া হয়। যেমন হাজার আদাদু ইম্মা জাওজুন আও ফারদুন, মানে এই সংখ্যা যখন বলা হবে, কেমন, এটা হয়তো জোর হবে অথবা বেজুর হবে। বেজুর সংখ্যাটা কখনো জোর হবে না, আর জোরটা কখনো বেজুর হবে না। তাহলে একটা বিরোধ ভাব হবে। কেমন? অর্থাৎ বিরোধ ভাব মানে এখন এক বললে এটা জোর হয়ে মানে হবেই না। এক বললে এটা বেজুর হবে, আর দুই বললে এটা কি হবে? জোর হবে। কেমন? এবারে আসো বয়ানের শুরু শর্তিয়ার নিদর্শনাবলী। এখানে আমি তোমাদের সামনে শর্তিয়ার নিদর্শনাবলী বর্ণনা করেছি যে শর্তিয়া মুত্তাসিলার মুজাবে কুল্লিয়ার মধ্যে সুর হচ্ছে কি? এই শর্তিয়া মুত্তাসিলা মুজাবে কুল্লিয়ার মধ্যে সুর হচ্ছে মাহামা, মাতা এবং কুল্লামা। এগুলা কিন্তু শর্তিয়া মুত্তাসিলার মধ্যে থাকবে। কেমন? আর মুনফাসিলার সুর হচ্ছে কি দায়মান, মানে সর্বদা আর কি, এইটা থাকবে। কেমন? আর শর্তিয়া মুত্তাসিলা ও মুনফাসিলার মধ্যে সালাবে কুল্লিয়ার সুর হচ্ছে লাইসাল বাত্তা। আবার শর্তিয়া মুত্তাসিলা ও মুনফাসিলার মধ্যে মুজাবে জুজিয়ার সুর হচ্ছে কাদিয়া কুনু। আর শর্তিয়া মুত্তাসিলা ও মুনফাসিলা এর সালাবে জুজিয়ার সুর হচ্ছে কি কাদলায়া কুনু, এবং মুজাবে কুল্লিয়ার উপর নাবাচক অব্যয় ব্যবহার করা। কেমন? এগুলো তোমরা ভালো করে খেয়াল করে শিখে আসবে। কেমন? এরপর যে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, বাড়ি থেকে শিখে আসবে। কাজিয়ে শর্তিয়া পরিচয় দিয়ে এর প্রকারভেদ বর্ণনা করো। আর তোমরা এইগুলো সাথে ছোট নৈমিত্তিক প্রশ্নগুলো তোমরা খেয়াল করবে। কেমন? আমি তোমাদেরকে মানে বলেছিলাম যে এই কাজিয়ে শর্তিয়ার প্রথম অংশ হচ্ছে মুকদ্দমা, আর দ্বিতীয় অংশ হচ্ছে তালি। এটাও ভালো করে খেয়াল করে আসবে। কেমন? থ্যাংক ইউ। তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমরা জানি শহীদের কলমের কালি, কেমন, জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। আজকের মতো সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।